আমি বুঝতে পারি তোমরা খুব ব্যস্ত, তাই হয়তো লিখতে পারোনি, কিন্তু তোমার মা কিছুতেই বুঝতে চান না। কি আশ্চর্য, আমি মাকে একটা চিঠি লিখে দিই। এখানকার ঠিকানাটা খুবই সহজ, শুধু প্রাপকের নাম আর স্কুলের নাম দিলেই চিঠি চলে আসে। আমার বাবা যেমন করে আদর করতো অন্যরা কেন পারে না পেশে? তুমি গ্রামে যে ঘুরে এসো, কাল বন্ধের দিন আছে, একদিন থেকে এসো। কি আমার ভালো পরামর্শটা, আমি গ্রামে গেলে এখানে সামলাবে কে? তুই পারবে একা? হ্যাঁ আমি পারবো, দরকার হলে শিলাতে বাসা যেয়ে থাকবো। কি হয়েছে বুবু? এখন কাউরে কিছু বলবি না। না, পালানের খোঁজ পাওয়া গেছে, সে বাড়িতে আসতে চায়। তবে আপনার সাথে যার বনবে না তারা কি বলবে জানেন? কোথাকার কোন শ্রমিক এসে এখানে মাতুব্বরি ফোটাচ্ছে। শেষে বিরক্ত হয়ে আপনি বলবেন, ধুত ছাতা, এই কটা টাকার জন্য এত ঝামেলা পোহাতে যাবে কেন? চলে যাবেন ঢাকায়। তোমার মনের মানুষ তুমি আইনা দিতে পারি। ফাজলামো কথাবার্তা। কে আসতেছে দেখো। এই বিন্দু, আমাকে কপাল পুরিছে, আপনার আদর সঙ্গে আমাদের পাতি হবে না। কি হয়েছে বলবি তো? ওই যে ওইদিকে দেখেন। আচ্ছা আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছেন? আরে রন আমাকে দেখবে না? না দেখতে হবে না, কাছে আসলে পরে দেখি। আহা, ইস, নিজের ছেলের পেয়ে আমাদের কথা ভুলে গেছেন না? আমাকে দেখতে দে না। কেমন আছে? আমি ভালো আছি, নয়নের কথা করতে পারবো না। এটা কি সমুদ্রের বাসা? জি। আমি রিখিয়া। তুমি শৈলী খেলার মেয়ে? জি। এসো এসো। বসো। রিখিয়া, তোমার মা কেমন আছে? জি ভালো আছেন। দেখো না, একদিন শুধু তোমার নাম জেনে এসেছি, এই প্রথম তোমাকে দেখলাম। আমি সমুর ভাবি, বিনা। ভাবি, আমি এসেছিলাম অনেকদিন সমু ভাইয়ের সাথে দেখা নেই। ও তোমাকে চিঠি টিঠি দেয়নি? উনি কি? ও তো চাকরি নিয়ে চলে গেছে আমেরিকা। আরে না, বগুড়ার কোনো এক স্কুলে। ভাবি, ঠিকানাটা কি দেয়া যাবে আমাকে? ঠিকানা দেবো কোত্থেকে বলো? ও তো আমাদেরকেই ঠিকানা দেয়নি। ঠিকানা দেয়নি মানে? আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই? জয়েন করতে গেছে মাত্র, কোনো খোঁজ নেই, তাই চিঠি টিঠি দেয়নি হয়তো। অন্য কোনো দুর্ঘটনা না তো? কি করে বলবো বলো, তবে মনে হয় না। বারবারই ভাবছে হয়তো চলে আসবো, তাই করছে। এটা কেমন কথা? সবসময় সব কিছু এত হালকাভাবে নেয়। অন্যরা যে তাকে নিয়ে ভেবে অস্থির হতে পারে, এটা বোঝার বয়স হয়নি তার। তুমি এত অস্থির হও না রিখিয়া, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা পানি নিয়ে আসি। না ভাবি, আজ বসবো না। আমি আমার বাসার টেলিফোন নাম্বারটা দিয়ে যাচ্ছি, ওনার সাথে যদি যোগাযোগ হয় আমাকে একটু জানাবেন। সে তো হবেই বাবা, এই প্রথম এলে কিছু একটা মুখে না নিয়ে গেলে তো হবে না। আজকে খাবো না ভাবি, মনটা ভালো লাগছে না। রিখিয়া, আমি সমুর ভাবি বলছি, কিছু একটা মুখে না নিয়ে তুমি এই বাসা থেকে বেরোবে না। কি
মনটা ভালো নেই ভাবি। আচ্ছা ঠিক আছে, শুধু চা খাবো। এই তো লক্ষ্মী মেয়ে, বসো। ভাইয়া আচ্ছা দেখা যায় পাগল না, একটা মশা তুলি খেতে পারে? সেটা আমি কি জানি, কত করে কলাম এত দিও না খাতে পারবে না, কে শুনে কার কথা? যে দিয়েছে তারই ক্ষতি পারেন না। তাকে এখন আমি কোথায় যে ধরবো? ফাঁকা উঠানে ধরতে হবে না, ডাকতেছি। বুবু বুবু তোমারে ডাকতেছে। আর কি হয়েছে? চিৎকার করতেছিস কিসের জন্য? রানু ভাই বলছে তোমার হাতে খাবি, নিজে খাতে পারবে না। তো কিন্তু একটু ফাঁকা মারবো পারে। বিন্দুরা খুব তোমার সাথে ঠাট্টা মশা করে, তাই না? আপনার শরীরটা তো ভাঙে গেছে মনে হইতেছে। না, শরীর কোথায়, মুখটা একটু ভেঙেছে। শরীর ভাঙে, আমি তার মোটা হয়েছে। মানুষ ফ্রাস্ট্রেট থাকলে মোটা হয়। কিং হেনরি দায়িত্ব মোটা হতে হতেই মরে গেল, জানো না? ফ্রাস্ট্রেশন। ভাবি মনে হয় আপনার খুব খাতি যত্ন করে, তাই না? কি যে বলো না। কাকি আসলো কতদিন হয়ে গেল, আপনার আসতে এতদিন লাগলো? কি করবো, বাসায় তো লোকজন নেই। তারপরে সমুটা আবার চাকরিতে চলে গেল। কোথায় শুনেছি। আসলে কি আপনার মুখে তুলে খাইয়ে দিতে হবে? মা আছে না, মা। ও তাই তো, ভাবি না থাকলে কি হবে, কাকি আম্মা তো আছেই। আচ্ছা নিজে হাতেই খান। দেখতে কিন্তু সুন্দর। না, শৈলী খালার শরীরটা খারাপ শুনলাম। সমু ভাই বলেছে সে কথা? কে বলবে বলো? আর ওনাকে দেখলে তো মনে হয় বাসা থেকে বের হলেই ভুলে যান যে আমাদের বাসায় গেছেন। না না, সব কথাই বলে তোমাদের। তোমার কথা বলে, তোমার মার কথা বলে। তোমার ভাই লন্ডনে থাকে না? আচ্ছা, তোমার বাবা তো তাকে দেখতে যাওয়ার কথা। গিয়েছিলেন, চলে এসেছে। ভাইয়া নাকি আর আসবে না, বলেছে বাবা মাকে নিয়ে যাবে। ও, আর তুমি? এখনো কিছু ঠিক করিনি। দেখো না, সমুটার মাথাও কিন্তু কিছুদিন আগে আমেরিকা যাবার ভূত চেপেছিল। আমি তো ভেবেছিলাম চলেই যায় কি না। তোমাকে না বলে চলে যাবে কেন? আমাকে বলে যাবে কেন? আমাকে বলার ওনার কোনো দরকার নেই। রিখিয়া, এটা তোমার অভিমানের কথা। কার সাথে অভিমান? ঢাকার বাইরে চাকরি নিয়ে চলে গেছে, কিছু জানিয়েছে? ওখানে গিয়ে কিছু জানিয়েছে? আমাকে কি জানাবে? আপনারা এত আপন মানুষ, আপনারাই কোনো খোঁজ জানেন না। এটা কোনো সুস্থ অবস্থা হলো? যাওয়ার সময় বোধহয় তোমাকে ফোন করেছিল, পাইনি। সেটাও তো বোধ হয়, শিওর না। না না, আমি শিওর। যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল, একজনকে বলে যাওয়া দরকার ছিল, বলে যেতে পারেনি। আর আপনার ধারণা সে একজন আমি? আর না হয় কার নাম হবে বলো? তুমি আর তোমার বান্ধবী মধুমিতা। মধুমিতা মারা যাওয়ার সময় সে কি কান্না! আমিও আমার একটা খুব ভালো বন্ধু হারালাম। এখন বিশ্বাস হয় সমু যাবার আগে যে তোমার খোঁজ করেছিল? হয়তোবা। খুব ভালো দিনেই আসলেন আপনি। আপনাকে ঘরের কাজ শুরু হবে আজ। আমাদের ঘর মানে? কাকি আম্মা নতুন ঘর তুলতেছে না আপনাদের বাস্তু জমিতে? হ্যাঁ,
বাবা অবশ্য চিঠিতে লিখেছিল, কিন্তু ঘর হয়ে যখন মা কি এখানেই থাকবে নাকি? থাকি গেলে ক্ষতি কি, কর্তা এখানে থাকে, আর আপনাকে ওখানে কাকে আম্মা থাকি করবি নাকি? কি বল, মা না থাকলে আমরা একা হয়ে যাবো না? বাহারে, আচ্ছা আপনার বয়স কি দিনে দিনে বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, আপনার তো বউ আছে, ছেলে মেয়েও আছে, আপনার মা লাগবে কিসের জন্য? হ্যাঁ, কি বলো, বউ ছেলে পেলে এরা কি মা নাকি? মা তো মাই। তোমার অবস্থা কি, এখানেই নাকি ওখানে? এইখানে না থাকলে পারে আপনি এসে আমাকে দেখতে পাবেন। অনেক কিছুই বুঝতে পারি, যেমন বুঝতে পারি মানুষটার দোষ একটু কমেনি। কিসের দোষ? বয়সের। তাহলে সুই ধরার নাম করে হাত ধরলেন যে? এটাকে হাত ধরা বলে না। ওরে বাবা, খামচা মেরে হাত ধরাকে হাত ধরা বলে না? তাহলে কিসে হাত ধরা হয় শুনি সাহেবের মুখে, শুনি। মনে পাপ না থাকলে হবে। মনে পাপ, এটা তো জটিল কথা বললেন। কেন জটিল কেন? একটা পুরুষ আর একটা মেয়ে মানুষ পাশাপাশি বসলেই মনের ভিতরে পাপ জাগে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। ও বাবা, প্রকৃতির নিয়ম, কঠিন কথা বললে তো। ঠিক, একটা কথা ছিল ভাবি। তুমি এসেছো এটা আমি বলবো, এই তো বোকা মেয়ে, এটা আবার বলে দিতে হয় নাকি? না ভাবি, আরেকটা কথা ছিল। কি? না মানে আমি ভেবেছিলাম কাউকে যদি না পাই তাহলে এই চিঠিটা রেখে যাব, সমু ভাইকে লেখা। আচ্ছা ঠিক আছে, লজ্জার কি আছে, আমি এটা দিয়ে দিব। না মানে ভাবি খুলবেন না, ভিতরে বোকাশোকা কথা লেখা আছে। কি যে বলে না, খুলবো কেন বলো? ছি, অন্যের চিঠি কেউ খোলে নাকি? শোনো, বোকাশোকা ছেলেদের বোকাশোকা কথা লেখাই ভালো, না হলে চালাক ছেলেরা সরে যেতে পারে। এসো। খুদা আসি ভাবি, ভালো থেকো। কি রে, হন হন করে কোত্থেকে আসছিস? শুনলাম রনও আইছে। হ্যাঁ, ওই তো বাস্তব হেঁটে গেল। তা আপনি এখানে একা একা কি করতেছেন? আপনিও চলেন, কর্তা কই? আরে ও কি বাস্তব হেঁটে গেছে নাকি? দেখ গিয়ে কার উপকার করবো সব খুঁজে খুঁজে বেড়াচ্ছে। দেখেন, এটা কিন্তু খুব খারাপ কথা। একটা বাড়ি উঠতেছে, কর্তা সেটা দেখবে না, কোনো ভালো কাজে তার আগ্রহ নেই। আপনি চলেন। তুই যা, আমি পরে আসবো। ওহ, যা যা করেন না তো, আপনি চলেন। আপনি গেলে কামে শক্তি পাওয়া যাবে। চলেন। এই যে রনু, কেমন আছেন? এই তো ভালো। তুমি ভালো? আরে ভালো মানে, আমার বহেরু গ্রাম তো রাজবাড়ি হয়ে যাচ্ছে। আপনাদের তো আর ঢাকা থাকতে মন চাবে না। সব এই বহেরু গ্রামে ঢাকার থেকে স্রোতের মতো মানুষ চলে আসবে। তা বাসার সবাই ভালো তো? হ্যাঁ আছে, ভালো আছে। শুনেছিলাম চাকরি নিয়ে কোথাও যাবেন, তা গেছেন? হ্যাঁ গেছে। তা ভালো আছেন তো? চিঠিপত্র দিয়েছেন? না, সেটা নিয়ে তো একটু দুশ্চিন্তায় আছি আমরা। আরে চিন্তার কোনো কারণ নেই। প্রথম প্রথম গিয়েছে তো, সেখানে গিয়ে মানুষের সাথে মিলমিশ হচ্ছে। এই মিলমিশগুলো যখন একটু হালকা হয়ে আসবে তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে, বুঝছেন? এই এই কোকো, ভাই কিরাম আছেন? ভালো। এই টিন আইছে? হয় আসিছে। গুলি দেখেছিস? না গুনে কি আর করছি নাকি? আপনারা তাহলে এখন থাকেন, আমি কর্তারে খুঁজে আনি। এটা কোনো কথা হলো? কর্তারে নিয়ে আর পারাই গেল না। ওই তো, ওই যে কর্তা।
চলো আমরা বাস্তবিকটা দিই। বাবা কেমন আছো? ভালো। আমার চিঠি পেয়েছিলে? হ্যাঁ, চিঠি পেয়ে তো ছুটে আসলাম। কিরকম হয়ে গেছে না, চিঠি লেখার অভ্যাসও ভুলে গেছি। না, আমার তেমন কোনো অসুবিধা হয় না। তোমার মাই ভেঙে পড়েছিলেন, সেই জন্য আমি চিঠি লিখলাম। তো বাসার সবাই ভালো আছে? জি বাবা, ভালো আছে। সমুটা কি কাজে জয়েন করতে গেল? হ্যাঁ, ও তো জয়েন করেছে। ওর না আছে, ও ভালো আছে। চলো দেখি। তোমার মা বড় বেশি দুশ্চিন্তা করছিলেন, এতদিন হয়ে গেল তোমরা কেউ। আর বাসায় আছেন? এখানে আমি এখানে এখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার একটা চিঠি। আমার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। প্রাপক সোমেন সাহেব